নমস্কার, আমি সুচিত্রার পিঠাবিলাসী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হলো পেঁয়াজি। এটা কিন্তু পেঁয়াজি না, এটা হলো কুমড়োর পেঁয়াজি। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। আমি কিভাবে কুমড়োর পেঁয়াজি তৈরি করলাম চলুন দেখে নেওয়া যাক। তো আমি সর্বপ্রথম একটি মিডিয়াম সাইজের কুমড়ো নিয়ে নিয়েছি। কুমড়োটাকে আমি কেটে ছোট ছোট পিস তৈরি করে নেব। তারপর কুমড়োটার চোকাটা ভালো করে ছালিয়ে নেব ও কুমড়োর যে বিচিগুলো আছে সেগুলোকেও ভালোভাবে কেটে নেব। আমার কিন্তু এখানে কুমড়োর বিচির কোনো দরকার নাই, তার জন্য আমি ভালো করে কেটে নিলাম। তারপর নিয়ে নেব একটি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নেব। এই যে দেখুন, আমি সবকটা একই রকমভাবে গ্রেট করে নিলাম। তারপর আমি 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুইয়ে নেব। জল দিয়ে ধুইয়ে নেওয়ার পরে আমি মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো জল ঝরাতে রেখে দেব। কুমড়ো থেকে জলটা ঝরে গেলে তাতে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি। বড় সাইজের 3টি পেঁয়াজ নিলেই চলবে। তারপর দিয়ে দিলাম আমি স্বাদ অনুসারে লবণ আর তার সাথে দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নিব। মাখানোর সময় যদিও একটু জল বার হয়, সেই জলটাকে ভালোভাবে চাপ দিয়ে বার করে নিতে হবে। মাখানো হয়ে আসলে তাতে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর তার সাথে দিয়ে দেব রসুন বাটা। আমি এটা আগে থেকে বেটে রেখেছিলাম। তারপরে আবারও আমি ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 4 থেকে 5 চামচের মতো বেসন আর তার সাথে দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়ো আর 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর হাফ চামচ দিতে হবে বেকিং পাউডার। সবকটা জিনিসকে দিয়ে ভালোভাবে সুন্দর করে মাখিয়ে নিব। আবার মোটামুটি আমি এখানে 2 থেকে 3 মিনিটের মতো সুন্দরভাবে ভালো করে ম্যাশ করে মাখিয়ে নিলাম। আমার মাখানো হয়ে এসেছে। আমি এবার মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রাখব। আমি এবার একটি ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। দশ মিনিট রেস্টে রাখার পরে আমি যে ডিমগুলো ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো দেওয়ার পরে আবারও আমি 2 থেকে 3 মিনিটের মতন সুন্দর করে ফেটিয়ে নিব। আর হ্যাঁ, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমার ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল প্লিজ। আমার ফেটানো কমপ্লিট। আমি আগে থেকেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটি গরম হয়ে আসলে পেঁয়াজের পকোড়া যেভাবে দেয় আমি সেম পদ্ধতিতে দিয়ে দিব। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দিবেন ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আমি যে কুমড়োর চপটি বানিয়েছি খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। এরকম বর্ষার সিজনে এরকম চপ খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর হ্যাঁ, জানেন তো এই চপটি বানাতে খুব বেশি টাইম লাগে না, অল্প টাইমেই তৈরি করে নেওয়া যায়।
এই যে দেখুন আমি উলটপালট করে সুন্দরভাবে ভালো করে ভেজে নিচ্ছি। যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে তখন একটি ছাঁকনি হাতার সাহায্যে ছাঁকিয়ে উঠিয়ে নিলেই চলবে। আমি একই রকমভাবে সবকটি চপকে তৈরি করে নিলাম। আমার কুমড়োর পেঁয়াজি রেডি। দেখছেন কতটা সুন্দর হয়েছে, পুরো মুচমুচে টাইপের। আর জানেন তো, মুখে লেগে থাকার মতো টেস্টি এই চপটি, চায়ের সাথে বেশ ভালোই লাগে খেতে। আর একবার হলেও কিন্তু এভাবে কুমড়োর চপ তৈরি করে খাওয়া দরকার, খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়। নমস্কার।